কেমন আছেন সবাই? আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম রাত্রে 12টা বাজে একটা ভিডিও বানানোর জন্য, কারণ এত রাত্রে পর্যন্ত ঘুম হচ্ছে না। ঘুম না আসার কারণে চলে আসলাম। চিন্তা করলাম দেখি আমার ভাই বোনেদের সাথে একটা ভিডিও দিয়ে কথা বলি, ভিডিওতে তাদের সাথে শেয়ার করি আমার দুঃখের সুখের কথাগুলো। সেই হিসাবেই চলে আসলাম একটা ভিডিও বানাতে। দোয়া করবেন আমার জন্য, আমার ঘুম আসতেছে না। সবাইকে আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আর আশা করি বাংলাদেশে এবং আশেপাশে যারা আছেন তারা তো ঘুমিয়ে গেছেন। আর বিশ্বের অন্য অন্য কান্ট্রিতে যারা আছেন তারা তো অনেক অনেকে জায়গায় দিন, অনেক জায়গায় সন্ধ্যা হচ্ছে, অনেক জায়গায় সকাল হচ্ছে, সেই অবস্থায় আছে। তো এই অবস্থার মধ্যে একটা ভিডিও নিলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে মশারি টানায় বসে আছি, শুইছিলাম, ঘুমে ধরে না, তার জন্য বইসা চিন্তা করলাম আপনাদের সাথে কিছু কথা বলি, সময় কাটাই। কারণ আপনারা আমার প্রিয় ভাই বোন, হ্যাঁ, আপনাদের সাথে কিছু কথা বলে সময়টা পার করি, সেই হিসাবে ভিডিওটা বানাইতেছি। তা আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কিছু কথা এর মধ্যে রেখে যাবেন কমেন্টের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে। আমি কথাগুলো বলতেছি, সেই কথাগুলো গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্ব সহকারে নেবেন আমি কি কথাগুলো বলতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখেন অনেক প্রকারে, অনেক ধরনের বানাইছে। যা বলে আল্লাহ মানুষকে সব কিছু দিয়েও দেখে, নিয়েও দেখে, ঠিক না? আপনারা বলতে পারতেছেন, আপনারা বলতে পারেন বলে কি বলতেছে, কি বললো এই কথাটা? এটা তো কীরকম জানি মনে হয়, কথাটা কেন বললো। আসলে এই কথাটা এই জন্যই বলছি, আমার ঘুম আসতেছে না। রাত্রে 12টা বাজে, এখনও ঘুম আসতেছে না, আমার চোখে ঘুম নাই। সেই জন্য এই কথাগুলো বলতেছি, বুঝছেন? যে এত রাত্রে হয়ে গেছে, তারপর আমি ঘুমাচ্ছি না, ঘুম আসতেছে না, চোখে কোনো ঘুমই নেই। সেই জন্য কথাগুলো বলতেছি। আল্লাহ চাইলে কি না পারে। এমনও সময় গেছে আমার, আমি 7টা 8টা বাজলে মানে অফিস করে আসলাম, দেখা গেছে 12 ঘন্টা ডিউটি। তো আমার ডিউটি শেষ করে আইসা ধরেন 9টার মধ্যেই 8টায় আসতাম, কারণ আমার তো অফিস ছিল শিফটিং। ধরেন 12 ঘন্টা, সকাল 8টায় যেতাম, রাত্রে 8টায় যেতাম। আবার নাইট শিফট যে সপ্তাহে থাকতো, ওই সপ্তাহে রাত্রে 8টায় যেতাম, মানে 7টা 7:30 বাইরে দিতাম আর কি। 8টাতে ডিউটি, 8টাতে সকাল 8টা। তো এরকম যখনই আমি বাসায় আসতাম, 8টায় আসলে 9টার মধ্যে আমার ঘুম হয়ে যেত। আমি কিছুতেই থাকতে পারতাম না। আইসা বাসায় আইসা ফ্রেশ হইতাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 1 সেকেন্ডও দেরি করতাম না। কে কী করতেছে, কে কী করতেছে না করতেছে সেই দিকে তাকাইতাম না। আমি আমার জায়গা মতো আইসা আমি শুয়ে ঘুমাই যেতাম, ঠিক আছে? আমার রুমে আমি আইসা শুয়ে ঘুমাই যেতাম। ওরা বাচ্চার মা কে কী করতেছে সেইগুলো আমি দেখতাম না। আর এখন গত 8 মাস ধরে চাকরি নাই, সেই সুবাদে উঠিও আবার সকালই, কিন্তু রাত্রে 12টা 1টা বাজে যায়, তারপর ঘুমায় না, টেনশনে, চিন্তায়। আজকে গত 8 মাস ধরে চাকরি নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত রকমের কত কিছু দেয়, চিন্তা করছেন? এখন তো আমার আরও বেশি ঘুম হওয়ার কথা না, কিন্তু এখন আমার ঘুম নাই। তা আল্লাহর নিয়ামত, চাকরি বলেন আর যাই বলেন, সেই পরিশ্রম করে আসলে তখন একটা আল্লাহর নিয়ামত থাকে এবং নামাজ কালামও সঠিকভাবে পড়ে আসতাম, এসে ঘুমাই যেতাম। আর এখন নামাজ পড়ি কিন্তু ঘুম হয় না, ঘুমটা একদম নাই, আমার চোখে একদম ঘুমই নাই। ঘুম ধরতে গেলে আপনার ঘুম নাই। আমার মনে হয় 3 4 5 ঘন্টাও ঘুমাই না সারা 24 ঘন্টার মধ্যে, মানে টেনশনে ঘুমই আসে না, বুঝছেন? তা আল্লাহর নিয়ামত, আল্লাহ মানুষকে দিয়েও দেখে, নিয়েও দেখে। তাই আমি অনেক সময় চিন্তা করি বৈশা বৈশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই যে বলে বড় বড় মাওলানারা, হুজুররা, এই যে কোরআন হাদিস দিয়ে বলে, আমরা তো আর কোরআন হাদিস বুঝি না, আমরা হইলাম পাপী বান্দা, আল্লাহর এক নিকৃষ্ট পাপী বান্দা। তা আমরা তো শুনি আল্লাহ সব কিছু দিয়েও দেখে, নিয়েও দেখে। দেখেন আমার চাকরিটার সাথে সাথে আমার ঘুমও চলে গেছে, বুঝছেন? কারণ আল্লাহরই একটা নিয়ামত। আল্লাহ মানুষকে সব কিছু দিয়েও দেখে, নিয়েও দেখে। যেমন আমাকে,
আমার চাকরিটাও নাই, আমার ঘুমও নাই। এটা আল্লাহই ভালো জানে কেন হয়েছে। তা আমার ইচ্ছা এটাই, এটাই বলে আমি যে চাকরি নাই সেই টেনশনে আমি চিন্তা করতেছি, বলে আমার চাকরি নাই সেই জন্য বুঝি টেনশনে আমার ঘুম আসতেছে না। কিন্তু না, এবং চাকরি কবে হবে, কি আসো বিষয়, এইসব চিন্তা ভাবনা নিয়ে আমি ঘুমাইতে পারতেছি না। আসলে কিন্তু সেটা না। আসল কথা হলো কি, আল্লাহ চাইলে আপনার সব কিছু দিয়েও পারে, সব কিছু নিয়েও পারে। আপনার যখন থাকে সব কিছুই থাকে, আর যখন থাকে না কিছুই থাকে না। ঠিক আছে না? তা আল্লাহ মানুষকে দিয়া পরীক্ষা করে এবং নিয়েও পরীক্ষা করে। আপনি কতটুকু ধৈর্যশীল, আপনি কতটুকু ধৈর্য ধরেন, আল্লাহর উপরে কতটুকু বিশ্বাস রাখেন। হ্যাঁ, সেই হিসাবে আল্লাহ এগুলো দিয়েও দেখে, নিয়েও দেখে। আমি মনে করি এটাই। সেই জন্য আমি আল্লাহর উপরে সবসময় বিশ্বাস রেখে, আল্লাহকে স্মরণ করে, হাজির নাজির রেখে আমি চলার চেষ্টা করি। এবং আপনাদেরকেও বলি, আপনারাও সবসময় এইভাবে চলার চেষ্টা করবেন। আমার চাকরি নেই, তারপর আমি টেনশন করি না। আল্লাহ চাকরি, আল্লাহর উসিলে, আল্লাহর হুকুমেই চাকরি থেকে মানে অবসরে চলে আসছি বলতে গেলে। চাকরি নাই, চাকরি চলে গেছে বা চাকরি ছেড়ে দিয়েছি, একই কথা। তা আবার আল্লাহ চাইলে আবার চাকরি হইতেও পারে। তো আল্লাহর খেলা লীলা বোঝার বড় দায়। আবার ঘুমও ঠিক হইতে পারে। তো এই হিসেবে আসলাম, বলে একটা ভিডিও বানায় বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারি এবং কথাগুলো শেয়ার করি। এবং অনেকের তো অনেক চিন্তা ভাবনা থাকে, অনেকের কথাবার্তা থাকে, কার কী মন্তব্য আছে সেই কথাগুলো এখানে রাখবেন এবং বলবেন, সেই আশায় এই ভিডিওটা বানানো। তা আর কিছু না, এইগুলোই বললাম যে মানুষকে আল্লাহ সৃষ্টি করে, আল্লাহই সব কিছু দেওয়ার মালিক, আল্লাহই সব কিছু নেওয়ার মালিক। সেই জিনিসটা আল্লাহ নিজেই বলে দিয়েছে এবং আল্লাহর কাছে রাখছে। আল্লাহ এই জিনিসগুলো কারো হাতে দেয় নাই, আল্লাহ নিজের হাতে রাখছে। রিজিক, দৌলত, হায়াত, মৌত, রিজিক, এই জিনিসগুলো আল্লাহ মানুষের হাতে দেয় নাই, এগুলো আল্লাহর হাতে রাখছে। এই জন্য আল্লাহ যখন যেভাবে যাকে রাখে তখন সেভাবে আলহামদুলিল্লাহ বলতো। সেই হিসাবে আমিও আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যেন আমাকে একটা সহি সালামতে একটা ভালো চাকরি দেয় এবং সঠিকভাবে একটা চাকরি পাই, সেই আশায় আছি। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর যারাই এই অবস্থায় আছেন, আল্লাহ যেন সবাইকে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে এবং হালাল রিজিক, হালাল দৌলত খাওয়ার মতো তৌফিক দান করে, সেই আশাই আমিও করি এবং সবার জন্য আমি দোয়া করি। এবং আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা ভালো চাকরি এবং সঠিকভাবে চলার মতো, নেক আমল করে চলার মতো এবং ভালো পথে চলার মতো তৌফিক দান করে। এবং আপনাদেরকে আবার যেন সেই কথাটা শেয়ার করতে পারি, চাকরি বিষয়, সেই তৌফিকটাও যেন আমাকে দান করে। আল্লাহ চাইলে সবই সম্ভব, আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না, বুঝছেন? আল্লাহ যদি চায় চাকরি হবে, আল্লাহ যদি চায় খানা দিবে, আল্লাহ যদি চায় ঘুম হবে, সবই হবে, বুঝছেন? এখন আল্লাহ না চাইলে আপনার কিছুই হবে না। আপনি যত কিছুই করেন, অনেকে দেখা যায় ওষুধ খায়, ডাক্তার দেখায়, ঘুম হয় না কেন, এই না কেন, সেই না কেন, ঘুমের ট্যাবলেটও খায় অনেকে, বুঝছেন? ডাক্তারে ঘুমের ট্যাবলেট দেয়। আরে ভাই, আপনার চোখে যদি আল্লাহ ঘুম না দেয়, আপনি ঘুমের ট্যাবলেট খেয়ে আপনি মনের সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু আপনি রোগ আরও বাড়াইতেছেন। কিন্তু আল্লাহ না চাইলে আপনার কোনোদিনই আপনার কি কয়, আপনার ঘুম হবে না। আপনার ঘুম হইতে হইলে আল্লাহ চাইতে হবে, আল্লাহর কাছে আপনার নেক সই নিয়তে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে বলতে হবে। কারণ ঘুম এটাই হলো সবচেয়ে নিয়ামত জিনিস দুনিয়ার মধ্যে। আপনি খান না খান সেটা কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু ঘুমটা কম হইলে কিন্তু আপনার ক্ষতি হবে, যেটা যারা জানে তারা বুঝে। কারণ ঘুম জিনিসটা হইলো মানুষের জন্য সুস্থ এবং অসুস্থ বানানোর একমাত্র ওষুধ। আপনি যদি ঘুম কম হয় তখনই আপনি রোগ হয়ে যাবে, রোগে পড়ে যাবেন, আপনি রোগীলা হয়ে যাবেন। আর ঘুম ঠিক থাকলে আপনি কোনোদিনই রোগ শোক আল্লাহর মতে সঠিকভাবে আসবে না, আমি আশা করি। কারণ আমি দেখছি, কারণ ঘুম হইল মানুষের রোগ শোক কাটার একমাত্র নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতটা যাদেরকে যে যত বেশি দিয়ে রাখছে তত বেশি তারা সুখী এবং তারা দুনিয়াতে ভালো থাকতে পারতেছে। ঘুম দেখবেন আপনি, যারা ঘুমের সমস্যা তারারই কিন্তু রোগ শোক হয় বেশি। আর যাদের রোগ শোক হয় তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা ঘুমাইতে পারে না।
এটা আমি অনেক দিকে অনেক কিছু রিসার্চ করে, মানে রিসার্চ বলতে কি দেখছি, চিন্তা ভাবনা করে দেখছি এবং কথা বলে দেখছি, আসলে সেই রকমই হয়। যখনই ঘুমের ক্রাইসিস হয়ে যায়, ঘুম কমে যায়, তখনই রোগ দেখা দেয়। আবার যাদের এই রোগ দেখা দেয় তখনই তাদের ঘুম থাকে না, এরকমই। আমি আমার কথাটা আপনারা মিলিয়ে দেখেন, ঠিক এরকমই হয় কাহিনীটা। আপনারা এই কথাটা মিলিয়ে দেখেন, এই জিনিসটাই হয়। তাই কথা আর বাড়াইলাম না, অনেকক্ষণ কথা বলছি। আপনারা এত বেশি কথা বললে তো আপনারা দেখবেন না, শুনবেন না, তাই এতটুকুই কথাটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে, সেই দোয়াই আল্লাহর কাছে করি সবসময়। আসসালামু আলাইকুম। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।